একটা কথা বলি, তোমাদের রাউতারা গ্রামের নামে একটা রিপোর্ট আছে, বলবো না? বলবো না, সত্যি কথা বলছি। রিপোর্টটা কি জানো? আমি নিজে 4 বছর গান করছি, যে সমস্ত কীর্তনীয়রা আমি বাদে গান করে গেছে তারা সবাই আমাকে একটা রিপোর্ট করেছে। রিপোর্টটা বলি, রিপোর্টটা হলো সত্যি কথা বলে, আসল ভালো, সবাই কলবল করে, কথা বলে, চুপচাপ কেউ থাকে না। কিন্তু আমি দেখছিলাম একটু আগে সবাই চুপ করে শুনছিল। আমি তাদের বলতে পারি না, চুপ করাকে জানতে হয়। হ্যাঁ, রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি, যাবে কি? তোমাদের নয়, জয়দেবের কথা বলছি। জয়দেব জঙ্গলে জঙ্গলে ঘুরছে, বলে ঘরে যেতে হবে, কারণ ওর কানে খবর চলে গেছে কাকা মরে গেছে। তাহলে আর টেনশন নেই, আমি যাব। গ্রামে ফিরলো, আর গ্রামে ফিরে খবর পেল লোকের মুখে রাধা মাধবের মূর্তি জলে পড়ে আছে, অজয় নদীর জলে। জয়দেব, আমি তো ছোটবেলার বন্ধু পড়াশোনা, বুঝতে পেরেছি। জয়দেব বলে, হ্যাঁ চিনতে পেরেছি, তুই আমার বন্ধু পরাশর। পরাশর বলে, তোর কাকা চ্যাটার্জি কাকা রাধা মাধবের মূর্তি অজয় নদীর জলে ফেলে দিয়েছে, তুই ঝাঁপ মেরে তুলে ওইদিকে নয়, ওইদিকে আছে। মূর্তি পেয়েছিস? মায়েরা রাধা মাধবের মূর্তি জয়দেব জল থেকে পেয়ে গেল, আবার মন্দিরে প্রতিষ্ঠা করে দিল, আবার নিত্য সেবা শুরু হয়ে গেল। সবাই মিলে তালি দিয়ে আবার পোশাক। হ্যাঁ, কেন? ঠাকুর মশাই ছেলে এসে গেছে, আর আমাদের চিন্তা নেই, চ্যাটার্জি মরে গেছে, লোকের পিছনে কাটি গেছে, বিদায় হয়েছে, ভালো ছেলেটা এসে গেছে, ঠাকুর মশাই ছেলে। আবার মন্দিরে পুজো হবে, আবার নিত্য সেবা হবে, সবাই মিলে। হ্যাঁ, জয় রাধা
দেখতে 1 বছর পার হলো। এখানে যে যেখানে বসে আছো, তাহলে জয়দেবের বয়সটা কত হলো বলো? ঠিক করে বলো, মনে আছে? হ্যাঁ, 9 বছরে গ্রাম থেকে তাড়া করেছিল, 10 বছর ধরে জঙ্গলে ঘুরে চালিয়ে বলেছি, আর 1 বছর ধরে গ্রামের রাধা মাধবের আবার সেবা করলো, তাহলে 20। এবারে জয়দেব বাবা আজকে মন্দিরে দালানটা ঝাড়ু দিচ্ছে। হঠাৎ গ্রামের একজন ভক্ত এসে বলে, ও ঠাকুর মশাই, জয়দেব বাবা একটা কথা বলবো। বলে কি? তোমার বাবা মা চলে যাওয়ার পর থেকেই গ্রামে আর কোনো আনন্দ উৎসব হয় না, একটা কাজ করো না, কি একটা বিয়ে করো না। জয়দেব বলে, ভালো কথা বলেছ, আমারও একা একা ভালো লাগে না। হ্যাঁ, একজন চন্দন বেটে দেবে, একজন শাঁখ বাজাবে, একজন বেশ আমার হাতে হাতে ঘন্টা বাজাবে, তবে তো ভালো লাগে। একার কতদিন থাকবো? তাহলে একটা ভালো মেয়ে দেখো। বলে, আমরা খোঁজ লাগাচ্ছি। গ্রামের লোক বললো খোঁজ লাগাচ্ছি, মন্দিরের ভগবান মনে মনে ভাবলো আমি খোঁজ লাগাচ্ছি। ভগবান খবর দিল দৈববাণী করে, বাংলাদেশে পদ্মাবতীর বাবা বৃক্ষবর, সে ছিল জগন্নাথের পরম ভক্ত। জগন্নাথ ভগবান দৈববাণী করে বলে, ওগো পদ্মার বাবা বৃক্ষবর, মেয়ের বিয়ে দেবে? পদ্মাবতীর বাবা, আগো মেয়ের বাবাদের প্রথম প্রশ্ন কি থাকে? যদি বলো, হ্যাঁ দাদা তোমার মেয়েকে দেখতে ভালো, মেয়ের বিয়ে দেবে? ও মেয়ে দেখতে তো ভালো, বিয়ে দেবে? মেয়ের বাবা প্রথম প্রশ্ন কি থাকে? ছেলে কি করে? এখন পদ্মার বাবা বলে, ও জগন্নাথ, ও ভগবান, ছেলে কি করে? তখন ভগবান দৈববাণী করে বলে, ছেলে হরি নামে করে। ছেলে ছেলে হরি নাম করে, ছেলে হরি নাম করে। আমার এখানে যে কজন আছো তোমরা বলবে, এই রাউতারা গ্রামের লোক, তোমরা হরি নাম করা ছেলেকে জামাই করবে? এখন সোনার ছেলেকে করবে। সোনার ছেলেকে, সোনার ছেলে, সোনার কথা ছিল, ও যে সোনার কাজ করে, তাই বলবে সোনার কাজ করে, সোনার ছেলে। তবে একটা কথা বলি, খারাপ বাবা যাই বাবু, কত সোনা ওলা এলো আর গেল, কীর্তনিয়াদের কাছে সবাই ভেসে গেল। হরিনাম করা ছেলেকে জামাই করার সুযোগ পেলে ছাড় মেনে করে নেবে। না না, আমার কথা বলিনি, হ্যাঁ, খারাপ ভাবুনি যেন আবার লাস্টে মন করে বসে থাকবে, কখন ঘরে ঢুকতে পারবেন হাওড়া জেলা। তাই দেখো, হরিনাম করা ছেলেকে জামাই করলে লাভটা কি বলবো না বাধ্য বলবো? শুনে রাখো, যদি কোনোদিন হরিনাম করা ছেলেকে জামাই করতে পারো, কপাল তোমার খুলে যাবে। কেন জানো তো? আজকের দিনে একটা কীর্তনিয়া যদি একবার দাঁড়িয়ে যায়, একটা কীর্তনিয়া যদি একবার দাঁড়িয়ে যায়, আর একবার যদি 15,000 টাকা তার রেট উঠে যায়, সারা বছরে যদি 100 দিনে গান করতে পারে, সবাইকে এরা যে বসে আছে এদেরকে তো দিতে হয়, সবাইকে দিয়ে দিয়ে যদি 5,000 টাকা পার প্রোগ্রাম থাকে, তাহলে 100টা প্রোগ্রাম করলে 5,000 করে কত হচ্ছে? কত করো? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে না? 5 লাখ। আর প্রাইমারি স্কুলে টিচার হলে কত পাই জানো? 20 থেকে 22,000 টাকা মাইনে, বছরে 12 মাস, 12 দুগুণে 24, 2,40,000। আর এখানে ফাল্গুন চৈত্র বৈশাখ 3 মাসে কত বললাম? 5 লাখ। 2 বছর স্কুলে চাকরি করলে তবে 3 মাসের এখানে একটা ওঠে। এবার তোমরা ঠিক করো, মাস্টারকে জামাই করবে না হরিনামের গায়ে? বলে দিলাম, রাউতারার মধ্যেই যেন কথাটা থাকে, বাইরে না যায়। হ্যাঁ, তাহলে ছেলেদের হরিনামের গায়ক তৈরি করো, গান শেখানো শুরু করো, আর ওসব মাস্টার টাস্টার খুঁজো না। তবে ভারী আনন্দ হয় জানো তো, কয়েক মাস আগে মেয়ের বাবাগুলো এইসব আমাদের মতো হাতি পাতি ছেলেগুলোকে না জামাই করতে চাইতাম। হ্যাঁ, মেয়ের বাবাগুলো খালি ইচ্ছা মাস্টার জামাই করব, আর 2 মাস 3 মাস আগে ঘটাস করে 25,000 ছেলের চাকরি চলে। 25,000 ছেলে ঘুষ দিয়ে ঢুকেছিল, সব চাকরি বাতিল। আমি শ্বশুরগুলোর কথা ভাবি, কি টেনশনে আছে। বড্ড আমাদেরকে জামাই করবে, চাকরি জামাই চাইবে।
অতি চালাকের গলায় দিল। ওই জন্য বলে তোমার কপালে যতটুকু আছে ততটা ঠিক পাবে। তুমি বেশি ছটপট করো নি, তুমি যত ছটপট করবে যেটা আছে সেটা পড়ে দেখলে পড়ে যাবে। হ্যাঁ, তোমার কপালে যতটুকু আছে তুমি পাবে, সে তুমি জমে দক্ষিণে বসে থাকলেও পাবে, পাওয়া তোমাকে আটকাতে পারবে না। এই যে কদিন আগে মোবাইল খুললেই একজনকে দেখতে পাওয়া যায়, এখন তোমরা জানো শিয়ালদা স্টেশনে পরোটা বিক্রি করে, কে বলে? হ্যাঁ, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, তারপরে আর একটা গোল মতো লঙ্কা, তারপরে আপেলের মতো একটা কি দেয়। তাই বলতে আমি বলি সবাই, আমি আজকে বলছি আমি বলে দিচ্ছি, ওই জন্য বললুম বলবো তো, তাহলে বুঝে নাও। আজকে রাজুদা কিন্তু 10-15 বছর ধরে পরোটা বিক্রি করছে, হঠাৎ করে কপালে খুলে গেল, তার মানে কপালে ছিল। কার কপালে কি আছে কেউ বলতে পারে না, ভগবানকে ডেকে যাও। যেদিন কপাল খুলে যাবে সেদিন থেকে একবার দেওয়া বাজারে যাবে, 6 টাকায় 1 কোটি লেগে যাবে। লটারি হয়ে গেল দাস, তখন সুইজারল্যান্ড ঘুরে আসবে, চিন্তা করো না, খালি ভগবানকে ধূপ দিতে ঘোরাতে থাকো। যেদিন ঘোরানো বন্ধ হবে, ভগবান যেদিন ঘুরিয়ে দেবে, সেদিন আর তোমাকে কেউ ঘোরাতে পারবে না। ভগবানের মার ওস্তাদের মার শেষ রাতে, এটাই আনন্দ হবে। বিয়ে করো ছেলে, জয়দেব বলে ভালো মেয়ে দেখে দাও। জগন্নাথ ভটকালি করে দিল ভগবান। পদ্মাবতীর বাবাকে বললো ভালো ছেলে আছে কোথায়? বীরভূম কেন্দুলিগ্রাম। আয়োজন হলো জয়দেব আর পদ্মাবতীর বিয়ে। সবাই মিলে শাঁখে বাজে, সবাই বাজে, বাজছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দ হলো। এবারে বলো, আমার পদ্মার মতো তোমরা তোমাদের স্বামী কেরম কে কে প্রণাম করেছো? হাত করে দেখবো। হ্যাঁ, একটাও নেই। বলো, শুয়ে পড়ে প্রণাম স্বামীকে? আমার স্বামী আশপাশে আছে? ওই জন্য আছে ওইটা এ বলছেন সেটাই আছে। হ্যাঁ, ওরকম করো নি, লজ্জায় করে যাবে পাড়ার মাঝে। হ্যাঁ, যাতে তাকে বেকারি দিলে হবে। সবার সাথে সবাই তো মানায় না, কি বলবো? তাহলে তাই দেখো, এই পদ্মার মতো এই যে কয়েকদিন আগে শিবরাত্রি চলে গেল, শিবরাত্রির দিনে তোমরা করেছো কিনা আমি জানি না, একটা কাজ করতে হয়, 4 প্রহর জল ঢালতে হয়। যারা জল ঢালতে পারো না, জয় মিঠাই মায়েরা ভালো করে শোনো, শিবরাত্রির দিনে 4 প্রহর জল যদি ঢালতে না পারো, যারা অল্প বয়সী বউরা আছে, একটা কাজ করবে, ওই দিনে কিন্তু নিজের স্বামীকে কিন্তু কাজ ছাড়া করতে নেই। নিজের শিবরাত্রি চলে গেছে, মা বস
নিজের স্বামীকে ওই শিবরাত্রি দিন একটু কাছে রাখতে হয়। কেন? কারণ স্বামীর জন্যই তো এত কিছু। স্বামী পরম কিন্তু জীবনে ভগবান। বিয়ের পর একটা মেয়ের কাছে ভগবান কে? স্বামী। মনে রেখো। তাহলে দাঁড়ালো কি বিষয়টা? জয়দেব আর পদ্মাবতীর বিয়ে। বিয়ে হলো। এবারে মায়েরা লক্ষ্য করেছো ঘড়িতে কথা আছে না? হ্যাঁ, তা দেখবে কি করে? শোনা, বিয়ের পরে জয়দেব বাবা বিয়ে হলো, তারপরে লেখা শুরু করলো একটা বিখ্যাত গ্রন্থ বই, যার নাম হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ। এবারে গীত গোবিন্দ লিখতে বসে আসে পদ্মাবতী বসে আছে, আর জয়দেব বাবা গীত গোবিন্দ লিখছে। ভালো করে শেষটা শুনে রাখো, যারা ঘরে যাবো ভাবছো আর 10টা মিনিট মন দিয়ে শুনে নাও সবাই মিলে। জয়দেব গীত গোবিন্দ লেখা শুরু করলো। এখন প্রথমেই যেটা লিখলো, ভুল লিখলো, একটা লিখে ফেললো কৃষ্ণ চরণ শরণ। পাশ থেকে পদ্মা বলে ভুল করবে, ওটা হবে রাধা কৃষ্ণ চরণ শরণ। আগে রাধা পরে কৃষ্ণ। কিন্তু জয়দেব বলে না, আমি তো আগে রাধার আগে কৃষ্ণ, মানে কৃষ্ণর আগে রাধাকে করব না। আমার কাছে কৃষ্ণই সব। আমার মা আমাকে শিখিয়ে গিয়েছিল হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। তাই জন্য আমার কাছে কৃষ্ণই সব। আমার আমাদের বাড়ির বউ হলে কি করতো? বউয়ের কথা না শুনলে দেখবে মাথায় এক ঘাটটা ঝাল ঘাটটা দিয়ে দিত। হ্যাঁ, একেবারে বলেই দিতে যন্ত্রের বাক্স আমার নিজের দিকে। হ্যাঁ, কিন্তু পদ্মাবতী সতী লক্ষ্মী নারী, স্বামীর উপরে কথা বলে না। স্বামীর ভুল জেনেও পদ্মাবতী মাথায় ঘন্টা দিয়ে চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে রইল। কেন? যে ভুল করেছে সেই শোধরাবে। বাস, একে একে বৃন্দাবনের সমস্ত লীলাগুলো জয়দেব বাবা তার গীত গোবিন্দম বইয়েতে গ্রন্থে লিখছে। তারা যে যেখানে আছে ভালো করে শুনবে। বৃন্দাবনের আস্তে আস্তে শোনা আমাদের বৃন্দাবনের সমস্ত লীলাগুলো জয়দেব বাবা গীত গোবিন্দমে লিখছে। লিখতে লিখতে একটা জায়গায় লিখতে গিয়ে জয়দেব বাবার হাত থেকে কলম গেল পড়ে, লিখতে পারল না। কোন জায়গা? শুনে রাখো। বৃন্দাবনে একবার রাধারানী যমুনা থেকে জল নিয়ে ফিরছে। ভগবান কৃষ্ণ সখাদের নিয়ে মাঠের দিকে যাচ্ছে, গোঠে যাচ্ছে। সঙ্গে দাদা বলরাম আছে। এখন দাদার সামনে তো আর প্রেমের কথা মুখ ফুটে বলা যায় না। রাধারানীকে যে ভালোবাসে চোখে চোখে ইশারা। এখানে যারা ভালোবাসা করেছো তারা জানবে চোখে চোখে ইশারা এমন একটা জিনিস। গোবিন্দ রাধারানীর চোখের দিকে তাকালো, তাকিয়ে খালি একটা ইশারা করে দিল দাদা আছে বলে। ভালো করে ইশারাটা দেখবে। রাধারানীর দিকে তাকিয়ে ইশারাটা করলো গোবিন্দ, ওরা ভে আমার দিকে দেখো, তাই দেখো। কেউ বুঝলো না, রাধারানী বুঝে গেল। ললিতা বলে হ্যাঁ রে, হ্যাঁ বুঝে গেছো? ললিতা বলে কি ইশারা করলো রে? হ্যাঁ, রাধারানী বলে বুঝলি না, মাথায় কেশ স্পর্শ করলো। কেশ স্পর্শ করলো মানে কেশর কুঞ্জ সাজাবে, আমি সন্ধ্যেবেলায় আসবো। ভালোবাসা যারা করে তাদের কাছে এটুকুই যথেষ্ট। হ্যাঁ, যারা প্রকৃত ভালোবাসা করেছে, মনে মন দিয়ে যারা ভালোবাসা করেছে, চোখে একবার দেখতে পেলে শান্তি। এই শান্তি যে কি শান্তি না! হ্যাঁ, বছরে একবার হলেও দেখতে পেলে শান্তি, এর থেকে বড় শান্তি আর কিছু হয় না। হ্যাঁ, তাহলে মায়েরা ভালো করে বুঝে নাও, ইশারা করে দিল রাধারানীকে কেশরকুঞ্জ সাজাও, সন্ধ্যেবেলা আমি আসবো। রাধারানী সখীদের নিয়ে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। ভালো করে শুনলে জায়গাটা শেষটা। কেশরকুঞ্জ সাজিয়ে রাধারানী বসে আছে। গোবিন্দ আসার কথা কখন বললাম?
সন্ধ্যেবেলা, কিন্তু গেল কখন জানো? পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা গোবিন্দ কেশরকুঞ্জে গেছে। এবারে সারা রাত যায়নি কেন? কার কাছে বাঁধা পড়েছিল? তাহলে কি মিথ্যে কথা বললো গোবিন্দ? না, গোবিন্দ বাঁধা পড়ে গিয়েছিল কার কাছে? রাধারানী কর্তৃকবন চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী সারা রাত গোবিন্দকে সেবা করেছে। সকালবেলা ভোরবেলা চন্দ্রাবলী ঘুমিয়েছে, অমনি গোবিন্দ সেই সুযোগে এসেছে। আর চন্দ্রাবলী কি করেছে জানো? যে ভগবান, আমাদের ভগবান কখনো নীল শাড়ি, এই পীত বসন হলুদ রঙের শাড়ি পরে, নীল শাড়ি পরে না। সেই গোবিন্দকে হলুদ কাপড় খুলে চন্দ্রাবলী নীল কাপড় পরিয়ে দিয়েছে। যে গোবিন্দ কখনো তার কপালে সিঁদুরের শৃঙ্গার করে না, গোবিন্দের কপালে চন্দ্রাবলী সিঁদুর দিয়ে শৃঙ্গার করে দিয়েছে। সকালবেলা সকালবেলা চন্দ্রাবলী যেই ঘুমিয়েছে, গোবিন্দ রাধারানীর কাছে কেশরকুঞ্জে এসেছে। এবার তোমরাই ভালো করে বিচার করে বলো, যে কথা বাড়ির বউ, ধরো তোমার স্বামী বললো কি গো, এই যে মাটির মা সেজে গুজে থাকবে, সন্ধ্যেবেলা এসে তোমাকে আমি কাছ থেকে তারপরে দুজন মিলে হরিনাম শুনতে যাব। এখন ধরো তোমার স্বামী আসার কথা সন্ধ্যেবেলা, এলো কালকে সকালবেলা। আচ্ছা, মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? কি গো, মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? গরম হবে তো? মনে হবে না পরের দিন সকালবেলা ওদের ফেটে করে দিই? আর তারপরে সন্ধ্যেবেলা এলে সকালবেলা রাধারানীর আছে সেই ভাব। কেশরকুঞ্জ সাজিয়ে সারা রাত বসে আছে। অন্যের বউ শাশুড়ি ননদিকে লুকিয়ে এসেছে, সারা রাত বসে আছে। আসার কথা গোবিন্দের সন্ধ্যেবেলা, এলো পরের দিন সকালবেলা, তাহলে রাখবে না? রাধারানী কি করছে জানো? এই মাথায় ঘোমটাটা দিয়েছে, দরজার দিকে তাকিয়ে আছে। আসুক একবার, আসুক একবার, আজকে ওর একদিন কি আমার একদিন, ঢুকুক একবার, দেখাবো মজা। এখন দেখবে, এখন বাড়িতে কেউ কেউ থাকে যারা কাটা খাই নুনের ছিটে দেয়। হ্যাঁ, ঝগড়া তোমার স্বামী স্ত্রী হচ্ছে, দেখবে তোমাদের বাড়িতেও আছে, খুঁজে দেখবে একজন থাকে যে দেখবে টুক করে, হ্যাঁ রে তোর বউ এটা বলেছি না। একদম সত্য, আমাদের আছে। 100 দেখেছে? হ্যাঁ, এটা খারাপ কথা না, এটা সত্যি কথা। বেশি সংসারে অশান্তির কারণ কারা জানো? আত্মীয়। আমাদের আত্মীয়দের জন্য এত ঝামেলা। হ্যাঁ, আমার মায়ের সাথে আমার বউয়ের ঝগড়া লাগলে আমার মাসি আমার মাকে ফোন করবে, হ্যাঁ তোর বউ তোকে এটা বললো, তুই ছেড়ে দিলি? আমার মা তো হিট খেয়ে গেল। বৌমা যখন ঘরে একা থাকবে, দুজন মিলে চুলের মুড়ি, তখন তাহলে বোঝো, এই আত্মীয়রা হচ্ছে আসল শয়তান। ওদেরকে আপদগুলোকে বিদায় করতে হয়। হ্যাঁ, ওরা খুব ডেঞ্জারাস। কেন বলো তো? তুমি বাড়িতে একটা কাজ করবে, আত্মীয়দের নিমন্ত্রণ করবে, এই দিয়ে ঘরে যাবে, ভালো বলবে? একটাও ভালো বলবে না। তাকে কাটি দিয়ে যদি জিজ্ঞাসা করো, এখন মামা কেমন গেলে, সব ভালো হয়েছে, পাপড়টা নিয়ে গেছে। তুমি ক্যামেরা ভিডিও ক্যামেরা খুলে দেখবে। হ্যাঁ, আমি নিজে প্রমাণ, আমার বউ হাতে। কাকা বলে পাপড় নিয়ে গেছে, ভিডিও ক্যামেরা দেখি ও 10খানা পাপড় খেয়েছে। তার মানে কিরকম চিটিং বাজি চলছে। এরা হচ্ছে মেন কালপিট, মেন শয়তান। তাহলে রাধারানীর ওইখানে একজন কাকা ভাই মনের ছিটেতে বাজাচ্ছে, সেটা হলো ললিতা। ললিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে, ভাবছে আসুক, তারপরে কাকা ভাই মনের ছিটে দেবো। গোবিন্দ ঢুকছে, অমনি ললিতা বলে, ও রাধে, হরিত নগর এলো, হরিত নগর এলো, ললিতা বলে, ও রাধে এসে গেছে, এবারে তুই নিজেকে শক্ত কর, খবরদার বলে যাবি না, বারবার বলে যাস, ওই কালো মুখ দেখে